আচ্ছা, আমাদের 3 নম্বর ক্লাসটা করানো হয়েছে। 3 নম্বর ক্লাসটা আমাদের কি ছিল? গুগল সার্চের মাধ্যমে কোম্পানির তথ্য সংগ্রহ করা। এই জিনিসটা তো আমরা মোটামুটি সবাই করছি, পারবো তাই না? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, একটা জিনিস যেখানে কনফিউশন আছে, অনেক জায়গায় অ্যাড্রেস পুরোটা পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না। এইগুলো কিভাবে কভার করে? তো এই জিনিসটা আমাদের ক্লাস 4-এ আছে, যে কোনো কোম্পানির যে অ্যাড্রেস ফোন নাম্বার যদি না পাই, মিসিং থাকে, সেইগুলো আমরা কিভাবে বের করব। তাহলে আমরা একটু, যেহেতু সুমাইয়া নতুন, এটা তালহা বা অনেকেই একটু কনফিউশন আছে বা একটু সমস্যা আছে, আমরা একদম এটা আবার রিপিট করব, প্লাস 3 আর 4 একবারে কভার করব, ঠিক আছে? তাহলে 3 নম্বরটা আমরা যদি চাই যে গুগল সার্চের মাধ্যমে কোম্পানির তথ্য বের করা, এর জন্য আসতে হবে আমাদের কি, গুগলে আসতে হবে তাই না? গুগল ক্রোমের, এটা হলো ক্রোমের হলো গুগল অপশন। এখান থেকে আমরা সব সার্চ করতে পারবো। গুগলে আমরা যা ইচ্ছা সার্চ করব সেটাই আসবে, সেই রেজাল্ট অনুযায়ী আমরা এখানে কাজ করব। তাহলে আমরা ধরো এখানে কি নিয়ে কাজ করব, আমরা যে কোনো একটা ইন্ডাস্ট্রি ধরে সার্চ করব। আমরা অনেক সময় ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে যে কি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে হবে, রিয়েল এস্টেট হোক, কনস্ট্রাকশন হোক, রেস্টুরেন্ট হোক, হ্যাঁ কফি শপ হোক, হসপিটাল হোক, ক্লিনিক হোক, এরকম অনেক আছে, হাজার হাজার কিওয়ার্ড আছে। তো এইটা দিয়ে দিবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। তো এখন আমরা ধরে নিলাম যে আমরা কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট এগুলোতে কয়দিন ধরে করতেছি। স্কুল ধরলাম, স্কুল, স্কুলের মধ্যে অনেক স্কুল আছে, প্রি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, হ্যাঁ। তো আমরা যে কোনো একটা ধরলাম, আমরা আপাতত কলেজ নিই, কলেজ, কলেজ ইন ফ্লোরিডা, ফ্লোরিডা। তাহলে ফ্লোরিডা যত কলেজ আছে, কলেজগুলো, স্কুল দিয়ে দেখি। আচ্ছা, আমরা মূলত চাচ্ছি এরকম আসলে তাহলে আমাদের জন্য প্রথম অবস্থায় শেখা সহজ হবে। ওগুলোও দেখাবো কিভাবে করা যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় ওইগুলো দেখালে বোঝা সহজ, কঠিন হবে আর কি। তাহলে আমরা এখানে দিলাম কি, স্কুল ইন ফ্লোরিডা, ফ্লোরিডার যত স্কুল আছে সেইগুলো। আমরা এখানে আরো দিতে পারি প্রি স্কুল আছে, প্রি স্কুল ইন ফ্লোরিডা, তাহলে একদম প্রি স্কুল যেগুলো আছে সেইগুলো আসবে। এখানে ডে কেয়ার আছে, অনেক টাইপের আছে। তো আমরা সেই অনুযায়ী শুধু সার্চ করব, সার্চ করে আমাদের মূল জিনিস হলো যে ইনফরমেশন গুলো কালেক্ট করে কিভাবে, সেইগুলো কি নিয়ে সার্চ করবো, এটা আমরা স্টেপ বাই স্টেপ এমনিতেই বুঝে যাব। তাহলে এরকম আমাদের যদি আসে, স্কুল লিখে সার্চ করার পরে আমরা এখানে মোর বিজনেস আছে, এটাতে ক্লিক করব। তখন গুগল ম্যাপের মধ্যে যে এগুলো আছে, লিস্টিং করা আছে, এইগুলো এখানে সিরিয়ালি চলে আসবে। এখানে আসার পর এখান থেকে এই যে এটাতে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে যাইতে পারবো। তো প্রথম পেজের ডাটা আগে কালেক্ট করব, তারপরে লাগলে পরবর্তী পেজে যাব। তাহলে কিভাবে যাব? এখন আমরা এই ডাটাগুলো কালেক্ট করব, কালেক্ট করে রাখবো কোথায়? একটা তো আমাদের গুগল শিট লাগবে বা এক্সেল লাগবে। তো এক্সেলটা অফলাইন, এটাতে কাজ করা একটু ডিফিকাল্ট, মানে একবার এটাতে আসতে হবে, একবার এটাতে আসতে হবে, একটু সময় লাগবে। এই জন্য আমরা এটাতে কাজ করব না, আমরা কাজ করব গুগল শিটে। গুগল শিট আমাদের ক্রিয়েট করতে হবে। এটা আমরা কিভাবে করব? এখান থেকে এই যে গুগল অ্যাপস আছে, গুগল অ্যাপসে আসবো, আসার পরে এখান থেকে গুগল ড্রাইভে আসবো। ড্রাইভে আসার পরে এখানে অনেকেই কাজ করছে, এই যে যার যার নাম দিয়ে শিট ক্রিয়েট করে কাজ করছে। এখানে ভিউ মোড দিলে অনেক আছে যারা কাজ করছে, সবারটাই আছে। তাহলে আমরা শিটে সুন্দর করে একটা নাম দিব, এবং যাতে আমরা ওটা আবার খুঁজে পাই সেরকম একটা নাম দিব। তাহলে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এই যে গুগল শিট আছে, ঠিক আছে? এটা হলো গুগল শিটে কাজ করব। যদি আমরা এই যে গুগল ডক আছে, ওয়ার্ডে কাজ করছি না, ওয়ার্ডের অনলাইন ফর্মটা হলো গুগল ডক, আর এক্সেল এরটা হলো গুগল শিট। আমাদের লাগবে গুগল শিট। আমরা এখান থেকে গুগল শিট এটা কেটে দিলাম। এটা আনটাইটেল স্প্রেডশিট, মানে নাম ছাড়া স্প্রেডশিট হয়েছে, আমরা কোনো নাম দেই না এবং গুগলও কোনো নাম দেয় না, এই জন্য আনটাইটেল আছে, ঠিক আছে? আনটাইটেল রাখার পরে কি করছে, এটা সময় লাগবে, শুধু একটু চেয়ার নিয়ে বসো, নয় দেখো দাঁড়ায়। তাহলে প্রথমত আমাদের এখানে কি করতে হবে, নাম দিতে হবে। তাহলে এই যে আনটাইটেল স্প্রেডশিট আছে, আমরা নাম দেবো। তাহলে নাম দিব কি নিয়ে, আমরা যেইটা কাজ করছি সেইটাই একটা নাম। আমরা কি করতেছি, প্রি স্কুল ইন ফ্লোরিডা, তাহলে প্রি স্কুল ইন ফ্লোরিডা শীটের নাম এখানে দিব, প্রি স্কুল ইন ফ্লোরিডা, কন্ট্রোল ভি দেব, এবং এইগুলো চেষ্টা করব প্রথম অক্ষরটা বড় দিতে, প্রি স্কুল ইন ফ্লোরিডা। এটা একটা গুড প্র্যাকটিস হবে, আমরা যদি এটা প্রফেশনাল ভাবে ফরম্যাট অনুযায়ী করি তাহলে। তাহলে এখানে যার যার নাম দিয়ে দিব, যে কাজ করবা তার নাম দিব, ঠিক আছে? ধরো মনে করো আলিফ কাজ করতেছো, আলিফের নাম দিবা, ঠিক আছে? তাহলে এটা আমি করতেছি,
আমার নাম দিলাম তুহিন, PRACTIC, তুহিন প্র্যাকটিস। যে যে কাজ করবা সাথে সাথে তার নাম দিবে, তাহলে আমরা আবার গুগল শিট থেকে, গুগল ড্রাইভ থেকে যাতে ওটা খুঁজে পাই। এরপরে কি করব, আমরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব, প্রথমটাই কপি করে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম আসছে, এই ডান সাইডে পপ আপ আসছে, সবার এরকম আসে না? আসে। তাহলে কি করবো, এখান থেকে এটা হলো স্কুলের নাম, হ্যাঁ, এই যে আলট্রা স্কুল হাউস, এটা হলো স্কুলের নাম। তাহলে আমরা এটা 3টা ক্লিক করব, সাথে সাথে ঘন ঘন 3টা ক্লিক করব। আবার এখান থেকে টান দিয়েও সিলেক্ট করতে পারি, আবার এখান থেকে টান দিয়েও সিলেক্ট করতে পারি। এইভাবে করতে গেলে অনেক সময় এদিক বেশি হবে, এদিকে চলে যাবে, মানে ঝামেলা হয়। তাহলে সহজ উপায় কি, জাস্ট 3টা ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, দেন কন্ট্রোল C দিয়ে কপি করব। জাস্ট এখানে একটা রো ফাঁকা রেখে এইটা বসালাম। তাহলে এটা না, এটা হলো কি স্কুল। আমরা এখান থেকে হেডিং দিব, কোনটা কি সেটা দিব। তাহলে কি, এটা হলো SCHOOL স্কুল নেম, এটা হলো স্কুলের নাম। তারপরে এখানে কি রাখবো, স্কুল SCHOOL স্কুল ওয়েবসাইট, বা শুধু ওয়েবসাইট দিলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, স্কুল ওয়েবসাইট। এরপরে দিব কি, ফোন নাম্বার, ফোন নাম্বার NUM দেয়ার নাম্বার, এরপরে অ্যাড্রেস, অ্যাড্রেস। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারবো না। এখন এটা হেডিংটাকে আমরা একটু বোল্ড করে নিলাম এবং এটাকে ফ্রিজ করে নিব, যাতে এই যে নিচে যখন আসে হারাই না যায়। হারাই গেলে ধরো আমরা কাজ করতে করতে অনেক দূর চলে আসলে তখন কোন কলামে কি আছে এটা বুঝতে পারবো না, হেডিং না দেখলে বোঝা যাবে না। ধরো এটাতে অ্যাড্রেস না ফোন নাম্বার বা ওয়েবসাইট, বোঝা যাবে না। তাহলে কি করব, আমরা ফ্রিজ করে নিব। প্রথম রোটা কি করব, ফ্রিজ করব। তাহলে ভিউতে যাব, ফ্রিজে যাব, ওয়ান রো, তাহলে ওয়ান রো ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করব, স্কুল ওয়েবসাইট দেব। ওয়েবসাইটটা কিভাবে নিয়ে যাবো, যদি এখান থেকে ক্লিক করে কপি লিংক নেই, তাহলে এই ওয়েবসাইটটা কপি হয়ে যাবে। কপি লিংক অ্যাড্রেস, এটা নিলে ওয়েবসাইটটা কপি হয়ে যাবে। এখানে কি দেবো, কন্ট্রোল V দেব। আবার যদি এইভাবে না নিয়ে, আবার যদি আমরা এটা নতুন ট্যাবে ওপেন করি, জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব এটাতে করি, তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হলো। এটাতে এই নামের উপর ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন জাস্ট কপি করে এখানে আবার এটা সবসময় বাম সাইডে রাখবো, তাহলে কাজ করা সহজ হবে। এটা আবার এভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, তো সহজ উপায় যেটা, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এখানে নিয়ে এসে কন্ট্রোল V দেব। এটা সবচেয়ে সহজ। ঠিক আছে, এরপরে আমরা কি নিব, ফোন নাম্বার। তো ফোন নাম্বারের ক্ষেত্রে দেখো যে হাত আসছে, মানে ভিতরে লিংক আছে, এরা সিলেক্ট হয় না। সিলেক্ট না হইলে কিবোর্ড থেকে কি করব, অল্টার ধরবো, অল্টার ধরে আগে সিলেক্ট করব, এই পর্যন্ত সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পরে কি করব, সিলেক্ট হয়েছে না, এবার কন্ট্রোল C দিব, কপি করছি, কপি করার পরে এখানে এসে কন্ট্রোল-শিফট-V দেব, পেস্ট হয়েছে। কন্ট্রোল-শিফট-V দিব, কিন্তু সময়ে কন্ট্রোল-শিফট-V দিব, তাহলে সহজ হবে। মানে এই যে যদি আমরা কন্ট্রোল-V দিতাম তাহলে কি হতো, এই যে এরকম কালার হয়ে যাবে। মানে এখানে কি আছে, লিংক আছে এবং কালার আছে, এই জন্য এখানেও সেম হবে। তো আমরা চাচ্ছি যে লিংক থাকবে না এবং কালারও হবে না, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল-শিফট-V দিব। এরপরে কি নিব, অ্যাড্রেসটা। তাহলে অ্যাড্রেসটা, এই যে অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা কিভাবে বুঝবো, কোনটা অ্যাড্রেস কোনটা ফোন নাম্বার, সেটা আমাদের এই দেখো অ্যাড্রেসের ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারে একটা আইকনই আছে, অ্যাড্রেসের লোকেশনে একটা আইকনই আছে। এবং ইউএসএ নিয়ে যেহেতু কাজ করতেছি, ইউএস এর একটা অ্যাড্রেস দেখলেই আমরা যাতে বুঝতে পারবো। এই যে প্রথমে থাকে স্টেট অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে FL হলো ফ্লোরিডা, মানে ফ্লোরিডা শর্ট ফর্ম ফ্লোরিডা, এরপর আছে জিপ কোড, এরপরে কান্ট্রি ইউনাইটেড স্টেট। তাহলে এরকম যেখানে থাকবে সেটা দেখলে আমরা বুঝবো অ্যাড্রেস, অথবা এখানে আইকনই আছে লোকেশনের অ্যাড্রেস। দেন এখান থেকে অল্টার ধরে সিলেক্ট করব, করে কপি করে এখানে এসে কন্ট্রোল-শিফট-V দিব। এরপরে দেখো লেখাটা বের হয়ে গেছে বাইরে, তাই না? বাইরে গেলে কি করবে, পুরো শীটটা সিলেক্ট করে এখানে থাকে, যদি এখানে কারো না থাকে তাহলে 3 ডটে ক্লিক করে দেখবো মোর অপশনের মধ্যে আছে। তো আমার এখানে এই জায়গায় আছে, এখান থেকে আমরা এই যে এটার নাম কি, এটা হলো, ক্লিয়ার করে এটাতে মাউস ধরলে দেখা যায় টেক্সট ওয়ার্পিং। হ্যাঁ, আমরা এক্সেলে দেখেছিলাম ওয়ার্প করা যায়, মানে লেখা যদি বাইরে যায় ওয়ার্প করা যায়, তাহলে এটা কি টেক্সট ওয়ার্পিং। এটাতে ক্লিক করলে এখান থেকে ক্লিপ দিব, ক্লিপ দিলে সব ঘরের মধ্যে চলে যাবে, এই যে যার যার ঘরে শেষে চলে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এই করব। এখান থেকে আমরা সিরিয়াল অনুযায়ী সবাই 10টা 15টা যে যতটুকু পারি
মিনিমাম 10টা করে এখান থেকে এই ইনফরমেশন গুলো কালেক্ট করবো। শুধু কপি করব এখান থেকে নাম, তারপরে ওয়েবসাইটটা লিংক কপি করব, এরপরে ওয়েবসাইটটা এখানে বসাবো, ফোন নাম্বারটা কি করব অল্টার ধরে সিলেক্ট করব, তারপরে কপি করব, কপি করে কন্ট্রোল শিফট ভি দিব, এরপরে যে এরকম আসে এটা ক্যান্সেল দিয়ে দিব, এরপরে অ্যাড্রেসটা অল্টার ধরে সিলেক্ট করব, কপি দিব, কন্ট্রোল শিফট ভি, তাহলে অ্যাড্রেস যে লিখছিল তো ক্লিক লাগে ভিতরে চলে আসছে, যদি আসে তাহলে আবার এখান থেকে ব্যাকে দিলে আবার আগে আসবে। তাহলে আমরা দ্বিতীয়টা করলাম, এখন কি করব তৃতীয়টা করব। তৃতীয়টা করব কি, প্রথমে নাম নিব, নাম নেওয়ার পরে নামটা এখানে দিব, এরপরে ওয়েবসাইটটা এখান থেকে কপি লিংক অ্যাড্রেস করব, করার পরে এখানে দিব, এরপরে ফোন নাম্বারটা অল্টার ধরে কপি করে, এরপরে কন্ট্রোল শিফট ভি, অনেকেই এই যে এখান থেকে কন্ট্রোল শিফট ভিটি দিতে গেলে ডান হাত নিয়ে এসে কন্ট্রোল ভি দেয়, এটা করব না, ডান বাম হাতের কাজ কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল শিফট ভি সব বাম হাতে করবো, ঠিক আছে। মাউসটা ছাড়বই না, মাউসের কাজ ডান হাতে, ডান হাতে মাউস ধরে রাখবো। তাহলে এইভাবে আমরা করতে পারবো না, এরকম আমরা অ্যাড্রেস ফোন নাম্বার যা যা আছে করবো। এটা যদি আমাদের ঘরগুলো একটু বড় করা লাগে, আমরা এখান থেকে টেনে ছোট বড় করব, এদিকে টানলে বড় হবে, এদিকে টানলে ছোট হবে। যদি কোনো একটা ঘর আমরা ছোট বড় করতে চাই তাহলে শুধু এই ঘরটা টেনে ছোট বড় করা যাবে, আর যদি সবগুলো সমান করতে চাই পুরো শীটটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর এখান থেকে ফন্টটা আমরা সবসময় কালীবাড়ি দিব, কারো যদি কালীবাড়ি না থাকে এখানে তাহলে মোর ফন্টে যাব, এখান থেকে অপশন আসবে, এখানে সার্চ করে নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট যে এখানে সার্চ করব CALI দিয়ে কালীবাড়ি দিয়ে, আমার দেওয়া আছে অলরেডি, জাস্ট ডান দিলে তোমাদেরও ওখানে চলে আসবে তখন। হ্যাঁ, এরপরে কি করব ফন্ট সাইজটা এখান থেকে 11 করব। এখন যত পর্যন্ত আমাদের এই কোম্পানিগুলো নিব এটাকে আমরা কি করব একটা বর্ডার দিব, পুরো শীটটা আমরা বর্ডার দিব না, শুধু যে পর্যন্ত আমরা কোম্পানিগুলো নিব, ধরো আমরা এই পর্যন্ত কাজ করছি, এটা বর্ডার দিব, এখান থেকে অল বর্ডার, ঠিক আছে। অল বর্ডার দিলে তাহলে যে এরকম বর্ডার হবে, দেখতে ভালো দেখা যাবে। আর এখান থেকে একটা কালার দিব, কালারটা হলো এইটা হলো ফিল কালার, লেখাই আছে দেখো ফিল কালার। আমি যখন ক্লিক করতেছি এখানে আসতেছি, তাহলে ফিল কালারে আমরা কি করব, ফিল কালারে ক্লিক করে এখান থেকে একটা ডিপ কালার দিব। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা আর টেক্সট কালারটা সবসময় হোয়াইট দিব, তাহলে দেখতে ভালো দেখা যাবে। এরপরে যদি আমাদের এই যে এরকম আমরা এইগুলো ডিলিট করে দিতে চাই, এগুলো আমাদের অপশন, এগুলো লাগতেছে না, জাস্ট এখান থেকে প্রথমটা ক্লিক করে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে রাইট আরো, আরো আছে রাইটের দিকে ডান দিকে, এটাতে ক্লিক করলে একদম পুরোটা সিলেক্ট হয়ে যাবে শেষ পর্যন্ত, হয়েছে না। এবার জাস্ট ক্লিক করে ডিলিট ফন্ট, সব ডিলিট হয়ে গেছে। এবার যদি রো আমরা ডিলিট করতে চাই সেম ভাবে এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট নিচের আরো, নিচের দিকে গেলে নিচ পর্যন্ত আসছে, এবার জাস্ট কি করব ডিলিট, এই যে নিচের আরো, এটা উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে, বামে গেলে বামে, এটা। হ্যাঁ, তাহলে আমরা সব ডিলিট করে দিছি। এরপরে আমাদের মনে হয় যে আমাদের এখন আবার নতুন কাজ করা লাগবে, আমাদের এখানে কিছু অ্যাড করা লাগবে, জাস্ট এখানে 1000 আছে দিলে অ্যাডে ক্লিক করলে 1000 অ্যাড, যদি আমরা তো এই 10টা অ্যাড করব, জাস্ট এখান থেকে ডিলিট করে 0 ডিলিট করে 10 দিয়ে অ্যাড দিব, যদি 100 দিতে চাই 100 দিয়ে অ্যাড দিলে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা এখান থেকে 10টা 15টা অ্যাড্রেস, এই যে নাম অ্যাড্রেস কোম্পানি যা যা আছে এই 4টা জিনিস এখান থেকে নিয়ে আসবো। তারপরে আমরা কি করব, আমরা অনেক সময় কাজ করতে যাই অ্যাড্রেস গুলো মিসিং থাকে। হ্যাঁ, এটা আমাদের 4 নাম্বার ক্লাস করলাম, 3 নাম্বার ক্লাস করলাম, আর 4 নাম্বার ক্লাসে অ্যাড্রেস অনেক সময় মিসিং থাকে, ফোন নাম্বার মিসিং থাকে, সেইগুলো কিভাবে করব। তাহলে এখান থেকে আমরা এরকম একটা শীট নেই, এটাতে আবার ড্রাইভে আসলাম, এখান থেকে ড্রাইভে আসবো, আসে না কেন, এই যে ড্রাইভে এরকম আসে, গুগল আসবে, গুগল অ্যাপসে আসবে, আসার পরে এখান থেকে ড্রাইভে আসবে, ড্রাইভে এসে একটা শীট ক্রিয়েট করে সোজা যাও, তুমি পরে আসছো, এখানে আসার পরে এখান থেকে জাস্ট নিউতে ক্লিক করবো, ক্লিক করে এখানে একটা অপশন আছে শীটের,
নেট স্লো। এই যে প্লাসে ক্লিক করে দেখবো যে শীট আছে। নেট আবার এত স্লো হলো কেমনে? আচ্ছা, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে দেখবো যে শীট আছে, শীটে ক্লিক করলে শীটটা ওপেন হবে। এত নেট স্লো হয়ে গেছে। ল্যাপটপ স্লো হয়ে গেছে। আচ্ছা, বলে আসে এখানে প্লাসে ক্লিক করে দেখবো শীটের অপশন আছে, শীটে ক্লিক করলেই শীট হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা দেখানোর জন্য আসছি, তুমি কাজ করছো যা দিন না, এটা না, কোন একটা শীট আবার ওপেন করতে চাইলে ওই শীটে এখান থেকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমরা যে যাদেরটা এটা একটু দেখি যে মিসিং অ্যাড্রেস আছে। ল্যাপটপটাও স্লো হয়ে গেছে, নেটও স্লো, দুটা মিলে একদম। সবগুলো পিসিতে কানেক্ট তো। আমরা এই জিনিসগুলো করতে পারবো তাই না, এই যে গুগল থেকে এগুলো ইনফরমেশন গুলো কালেক্ট করবো। এরপরে যদি মিসিং ইনফরমেশন থাকে, যেমন এটাতে কিছু অ্যাড্রেস পাই নাই, যাদের কাজ করছে কিন্তু কিছু অ্যাড্রেস পাই নাই, তো এই অ্যাড্রেস গুলো কি আমরা বের করবো সেইটা একটু দেখবি। তো এখান থেকে যেগুলো মিসিং, যেমন এইটা পাই নাই, এখান থেকে এইটাতে আমরা আসবো। আসার পরে প্রথমে কি করব, এটা আমরা কে দিলাম, এটার এখন কাজ নেই। এই ওয়েবসাইটটা ভিজিট করব। হ্যাঁ, প্রথমত কি করব, ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েব ভিজিট করলে অনেক সময় অ্যাড্রেস ফোন নাম্বার লিস্টিং থাকে। হ্যাঁ, অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল এইগুলো থাকে। তাহলে তো এই যে এখানে এটা সাইডে ক্লিক করব, ক্লিক করার পরে পপ আপ আসবে, এটাতে ক্লিক করলে এরকম নতুন ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা আসবো কন্ট্যাক্টের মধ্যে। কন্ট্যাক্ট আসার পরে দেখবো যে এখানে অ্যাড্রেস আছে কিনা, দেখা যায় ফোন নাম্বার যদি না থাকে ফোন নাম্বার নিব, মেইলের কাজ যখন করব মেইলটা আমি দেখাবো না। এরপরে এখানে অ্যাড্রেসও আছে, তো অ্যাড্রেস এখানে দুইটা আছে, দুইটা অ্যাড্রেস আমরা কোনটা নিব? প্রথম কাজ করতেছি কোন স্টেট নিয়ে, নিউ ইয়র্ক নিয়ে, তাই না? তাহলে নিউ ইয়র্কের যে অ্যাড্রেসটা আছে এইটা, যেমন এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, আর এটা হলো ফ্লোরিডা, এফএল হলো ফ্লোরিডা। আর এই যে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, এটা হলো নিউ ইয়র্কের ডাটা। তাহলে এটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে মাউসটা এদিকে ধরে টান দিলেই সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান থেকে ধরে টান দিলেই সিলেক্ট হয়ে যাবে। প্রথমত সিলেক্ট করতে হবে, তারপরে কপি করে এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এর ভিতরে এসে এটা পেস্ট করব। পেস্ট করার পরে এটা দেখো দুই লাইন হয়ে গেছে। এখান থেকে এই যে একটা ব্যাক স্পেস দিয়ে এক লাইনে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে একটা কমা দিয়ে স্পেস দিলে তাহলে এই একটা ফরম্যাট হবে। হ্যাঁ, এই ফরম্যাট অনুযায়ী আমরা এটা এখানে বসাবো। তাহলে আমরা এই অ্যাড্রেস গুলো যদি মিসিং অ্যাড্রেস কোনোটা না পাই, সেগুলো আমরা কিভাবে বের করব? প্রথমত সাইটে ভিজিট করব। দেখো, ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট ভিজিট করে অ্যাড্রেস গুলো আমরা ওয়েবসাইট থেকে নিব। এটা হলো স্টেপ নাম্বার 1। অনেক সময় ক্যাপচা আসবে, ক্যাপচার জন্য একটু সময় লাগবে, ক্যাপচা ফিল আপ করে তারপরে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আচ্ছা, এরপরে কি করলাম আমরা, এই যে এটা যদি অ্যাড্রেস দিতে চাই, এটা কি করতে, আবার ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পরে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, এই জিনিসগুলো কন্টাক্টের মধ্যে লিস্টিং করা থাকে, ঠিক আছে? কন্টাক্ট বা কন্টাক্ট আছে, এই যে কন্টাক্ট আছে কন্টাক্টের মধ্যে, তাহলে কন্টাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচে দেখি আছে নাকি। একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এখান থেকে অ্যাড্রেস আছে, এই যে এইটা হলো অ্যাড্রেস, এরপরে এটা হলো ফোন নাম্বার, এটা হলো ইমেইল। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পাইলে এখান থেকে নিব। যদি এখানে কোথাও লিস্টিং করা না থাকে তাহলে কি করব, ফেসবুকে আসবো। হুম, ফেসবুকে সরাসরি ফেসবুকে এসে ফেসবুকের যে লোগো থাকবে, আইকন থাকবে, এটাতে ক্লিক করার পর ফেসবুকে নিয়ে আসবে। ফেসবুকে আনলে আমাদের যদি এখানে ফেসবুক লগ ইন থাকে আমরা দেখতে পারবো, ফেসবুক লগ ইন না থাকলেও
আমরা এটা দেখতে পারবো, সমস্যা নাই, এটা ক্রস দিয়ে কেটে দিব। আজকে বেশি স্লো করতেছি ল্যাপটপটা। এটা এখান থেকে কি হয়, কেটে হয় এই যে কোম্পানি ইনফরমেশন গুলো এখানে লিস্টিং থাকে, যে পোস্টের ভিতরে বা আন্ডার অ্যাড্রেসের মধ্যে, অ্যাবাউট এর মধ্যে। এখান থেকে দেখো ফোন নাম্বারও আছে, যদি ফোন নাম্বার না থাকতো আমরা এখান থেকে নিতে পারতাম। মেইলটা এখানে আছে, মেইলটা যখন আমরা কাজ করি তখন দেখাবো। এরপরে অ্যাড্রেসটাও এখানে লিস্টিং করা থাকে। অ্যাড্রেস কোথায়? না, অ্যাড্রেস এখানে নেই, এই জায়গায় থাকে। লোকেশন দেওয়া থাকবে, লোকেশনের আইকন দেওয়া থাকবে, ওখানে অ্যাড্রেসটা থাকে। যদি না থাকে তাহলে আমরা একটু অ্যাবাউটটা দেখি। এই যে এখান থেকে অ্যাবাউট এর মধ্যে দেখে আছে নাকি, সাইডে কোন ইমেইল আছে, তাই না? অ্যাড্রেসটা এখানে নাই, তাহলে অ্যাড্রেস না থাকলে এখান থেকে তো আমরা পাচ্ছি না। ওয়েবসাইটে যদি থাকে তাহলে তো ওয়েবসাইট থেকে নিলামই, আর না থাকলে ওয়েবসাইট ফেসবুকে যদি না পাই তখন আমরা কি করব, তখন এই যে কোম্পানির নামটা দিয়ে গুগলে সার্চ করব। কিভাবে সার্চ করব, নতুন একটা ট্যাব নিব, লিখব কি অ্যাড্রেস, এ ডব্লিউ আর আর ই ডাবল এস, অ্যাড্রেস স্পেস অ্যাট স্পেস এই কোম্পানির নামটা দিব যেটার আমরা অ্যাড্রেস খুঁজতে চাচ্ছি। আমরা এখন কোনটা খুঁজতে চাচ্ছি, এই অ্যাড্রেসটা, তাই না, এইটা। তাহলে এই বরাবর যে কোম্পানিটা আছে এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে অ্যাড্রেস অ্যাট এই কোম্পানিটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিয়েছিলাম, তাই না। তারপরে ইন্টার দিয়ে খুঁজবো যে এই কোম্পানিটা কোথায় আছে। এই দেখো এই কোম্পানিটা সার্চ করার পরে এখানে চলে আসছে রিয়েল নিউইয়র্ক প্রাইমারি হেডকোয়ার্টার ইজ লোকেটেড এট, এই যে লোকেশনটা আছে এটা হলো হেডকোয়ার্টারের লোকেশন। এখানে ফোন নাম্বারও আছে এবং এই অ্যাড্রেসটা আবার এই যে এখানেও আছে, মানে বেশ অনেক জায়গায় থাকবে। এখানে এই যে কোম্পানি যেখানে যেখানে আছে, এখানে আছে, যে এই যে এখানে আছে। এখন এটা আমরা এই কোম্পানি কোথায় কোথায় আছে এটা আমরা এখানে আবার একটু ফাইন্ড করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব। এফ দিলে ফাইন্ড অপশন আসবে, এটা হলো ফাইন্ড অপশন। এরপরে আমরা কন্ট্রোল ভি দিব, যেহেতু অলরেডি আমাদের কপি করা আছে, তাই না। কন্ট্রোল ভি দিব, পেস্ট করলাম আর কি, আমাদের আগেই কপি করা ছিল। একটা কপি করে রাখলে ওইটা আর একটা কপি না করা পর্যন্ত আগেরটাই থাকে। তাহলে যেহেতু আমরা এটা কপি করার পর আর নতুন কোনো কপি করে নেই, আছে জাস্ট এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিলাম। এবার এখান থেকে দেখো যে এই যে লেখাটা যেখানে যেখানে আছে কালার হয়ে গেছে, তাহলে আমরা বুঝতেছি যে এই যে এইটা হলো এই কোম্পানির অ্যাড্রেস। তারপরে এখানে আছে এই যে কোম্পানির নিচে অ্যাড্রেস আছে, মানে এই কোম্পানির অ্যাড্রেস, তাই না। আবার এখানেও আছে এই কোম্পানির নিচে অ্যাড্রেস, এবং সব জায়গায় দেখো একই অ্যাড্রেস, যে 29 ওয়েস্ট তারপরে 30 স্ট্রিট, হ্যাঁ, সব জায়গায় একই অ্যাড্রেস। এই যে এটাও একই অ্যাড্রেস, আবার এখানেও আছে একই অ্যাড্রেস, এরকম অনেক জায়গা আছে। তাহলে আমরা অ্যাড্রেসটা কনফার্ম করে যে কোনো এক জায়গা থেকে নিয়ে নিই। তাহলে এখান থেকে আমরা যদি এটা নিতে চাই, ডাবল ক্লিক করে শিফট ধরে এসে এখানে আবার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করে মাউস দিয়ে টান দিয়ে ধরে এই পর্যন্ত আসবো, আসে ছেড়ে দেবো, সিলেক্ট হয়ে গেছে। এরপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পরে এটা পেস্ট করে দেবো এখানে কন্ট্রোল শিট ভি দিয়ে। তাহলে প্রসেস তিনটা, ওয়েবসাইট ভিজিট করব, ওয়েবসাইট থেকে নিব, না পাইলে ফেসবুকে যাব, ফেসবুকে না পাইলে গুগলে সার্চ করব। এই তিনটা অপশন, তিনটা প্রসেস, তিনটা প্রসেসের যে কোনো একটাতে পেয়ে যাবা। যদি বাই এনি চান্স না পাও ওই ক্ষেত্রে ফাঁকা থাকবে, যদি ক্লায়েন্টের ডাটা হয় ফাঁকা রাখবো, যদি আমাদের ডাটা হয় যেহেতু আমরা কাজ করতেছি আমরা ওইটা কি করব, ডিলিট করে দেবো। বাই চান্স মনে করো এটা আমরা পাই নাই, ওয়েবসাইটের অ্যাড্রেসটা পাই নাই, এটা ডিলিট করে দিলাম, এটাও পাই নাই, ডিলিট করে দিলাম। যেহেতু আমরাই ডাটা কালেক্ট করছি সমস্যা নাই, কিন্তু আমরা রিসার্চ করব, তিনটা প্রসেস আছে, তিনটা প্রসেস অনুযায়ী রিসার্চ করব, রিসার্চ করে যেটা পাবো সেটা বসাবো, যেটা না পাবো ওটা ডিলিট করে দিব। ঠিক আছে, এটা করা যাবে না, ডিলিট করবো। ধরো এখান থেকে কোনটা ডিলিট করতে চাচ্ছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। ধরো এই যে এটা আমরা ডিলিট করব, কিভাবে, এটা রাইট বাটন ক্লিক করে ডিলিট রো, আমরা পুরো রোটাই ডিলিট করে দিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে ডিলিট রো দিব। যদি কলাম ডিলিট করি তাহলে পুরো অ্যাড্রেসের কলামটা ডিলিট হয়ে যাবে, তাহলে আমরা কি করব, একটা রো ডিলিট করব, ডিলিট হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করবো একদম প্রথম থেকে, মিসিং অ্যাড্রেস কিভাবে বের করে শেষ পর্যন্ত একটা না একটা ক্লাস করো।